শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগ তৃতীয় অধ্যায়। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, যদি তোমার মতে ভক্তি হল বিষয়াদি বুদ্ধি ও কর্ম থেকে বড়, তাহলে কেন তুমি আমায় এই ভয়ঙ্কর যুদ্ধে নিযুক্ত করতে প্ররোচিত করছো? তুমি কথার জালে আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। তাই অনুগ্রহ করে বলো, আমার পক্ষে শ্রেষ্ঠ কর্তব্য কি? ভগবান বললেন, হে অর্জুন, আমি ইতিপূর্বেই ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করেন। কিছু মানুষ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, এবং অন্য কিছু মানুষ আবার তা ভক্তির মধ্য দিয়ে জানতে চান। শুধু কাজ না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয়, আবার কর্ম ত্যাগ করেও সিদ্ধিলাভ করা যায় না। বুদ্ধিহীন ব্যক্তি 5টি কর্ম ইন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস ইত্যাদি ইন্দ্রিয়গুলি স্মরণ করেন। এর ফলে তিনি নিজেকে বিভ্রান্ত করেন ও নিজেকে মিথ্যাচারী ভণ্ড হিসাবে পরিচিত করেন। কিন্তু যে ব্যক্তি মন সংযত করে ইন্দ্রিয়গুলিকেও সংযত করেন ও আসক্তহীনভাবে কাজ করেন, তিনি মিথ্যাচারী ভণ্ড অপেক্ষা বহুগুণে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি শাস্ত্রবিধি অনুযায়ী কর্ম করো, কারণ কর্ম ত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান বড়। কর্ম না করে কেহই জীবন অতিবাহিত করতে পারেন না। তুমি তোমার সকল কর্ম পরমেশ্বর বিষ্ণুর প্রতি উৎসর্গ করো, তা না হলে তুমি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। কেননা কর্ম জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। তাই ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করো এবং সর্বদা জড়জগতের বন্ধন হতে মুক্ত হও। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রাক্কালে পরমেশ্বর ব্রহ্মা যজ্ঞসহ প্রজা সৃষ্টি করে বলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা সকলে সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করবে। তোমাদের যজ্ঞ অনুষ্ঠান দ্বারা দেবতারা প্রসন্ন হবেন ও তোমাদের মঙ্গল সাধন করবেন। এইরূপে পরস্পরের প্রতি প্রীতি সম্পাদনের মাধ্যমে তোমাদের পরম মঙ্গল লাভ হবে। তোমাদের দ্বারা সম্পাদিত যজ্ঞের ফলে দেবতারা সন্তুষ্ট হয়ে তোমাদের মনোবাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন। সুতরাং দেবতাদের দেওয়া ভোগ্যবস্তু তাঁদের নিবেদন না করে যিনি তা ভোগ করেন, তিনি চোর হিসাবে পরিচিত হন। যে ব্যক্তি অন্নগ্রহণ করার পূর্বে ভক্তিভরে ভগবানকে প্রথমে অন্ন নিবেদন করেন, তারা ভগবান ভক্ত ও সকল প্রকার পাপ হতে মুক্ত হন। কিন্তু যাঁরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্বার্থপরের মতো অন্ন প্রস্তুত করেন ও তা ভোগ করেন, তারা কেবল পাপ ভোজন করে থাকেন। অন্ন গ্রহণ করে প্রাণীরা জীবন ধারণ করে থাকে। বৃষ্টিপাতের ফলে অন্নশস্য উৎপন্ন হয়, আর এই বৃষ্টি যথাযথ যজ্ঞ অনুষ্ঠানের ফলে সৃষ্টি হয়। এই যজ্ঞ অনুষ্ঠানে সর্বদা পরমেশ্বর ব্রহ্ম প্রতিষ্ঠিত থাকেন, কেননা যজ্ঞকর্ম বেদ থেকে উদ্ভব হয়েছে আর বেদক্ষর ভগবানের দ্বারা প্রকাশিত হয়েছে। তাই হে অর্জুন, যে ব্যক্তি ভগবান কর্তৃক প্রবর্তিত যজ্ঞকর্মের বিধি পালন করেন না, তিনি ইন্দ্রিয় সুখপরায়ণ হয়ে পাপের মধ্যে জীবন অতিবাহিত করেন। যে ব্যক্তি আত্মাতে ভালো, আত্মাতেই তৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্যকর্ম নেই।
এইরূপ আত্ম আনন্দ অনুভব সম্পন্ন ব্যক্তির ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, আর কর্ম না করারও কোনো কারণ নেই, এবং তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না। সুতরাং কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম সম্পন্ন করো। আসক্তিহীন হয়ে কর্ম করলেই পরম ভক্তি লাভ করা যায়। জনসাধারণকে যথাযথ শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তোমার কর্ম করা উচিত। জ্ঞানী ও শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচার আচরণ করেন, সাধারণ ব্যক্তিরা তাদের অনুকরণ করে জীবনধারা পরিচালিত করেন। তারা যা প্রমাণ বলে স্বীকার করেন, অন্য সকল ব্যক্তিরা তাকেই মান্যতা দেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই ত্রিজগতে আমার কোনোই কর্তব্য নেই। আমার অপ্রাপ্ত কিছু নেই, আর প্রাপ্তব্য কিছু হয় না। তবুও আমি নিজেকে কর্মের মাঝে ব্যস্ত রেখেছি, কেননা আমি যদি অলসের মতো শুভ কর্মে নিজেকে প্রবৃত্ত না করতে পারি, তাহলে আমায় অনুকরণ করে সকল মানুষই তাদের কর্ম ত্যাগ করবেন। আমি যদি নিজের কর্ম না করি, তাহলে সমস্ত মনুষ্যকুল ভ্রষ্ট হবে। আমি বর্ণসংকর সামাজিক বিশৃঙ্খলার কারণ হয়ে পড়ব, যার ফলে সকল প্রজা বিনষ্ট হবে। জ্ঞানহীন বুদ্ধিহীন ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্ম করেন, তেমনি জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কর্মফলের প্রতি আসক্তিহীন হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্তব্য কর্ম করে থাকেন। জ্ঞানী ব্যক্তিরা কখনো কর্মে আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করেন না। তারা ভক্তিযুক্ত হৃদয়ে সকল কর্ম সম্পাদন করেন ও জ্ঞানহীন ব্যক্তিদের কর্ম করার অনুপ্রেরণা প্রদান করেন। মোহে আচ্ছন্ন অহংকারী ব্যক্তিরা জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা কৃত সকল কার্যকেই নিজের কর্ম বলে দাবি করেন, এবং তারাই কর্তা এইরূপ ভাব করেন। জ্ঞানী ব্যক্তিরা ভগবদ্গীতায় উল্লিখিত শুভ কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য যথার্থরূপে উপলব্ধি করতে সক্ষম হন, আর তাই কখনো তারা ইন্দ্রিয় সুখভোগরূপী কর্মে নিজেদের নিয়োজিত করেন না। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহে আচ্ছন্ন হয়ে জ্ঞানহীন ব্যক্তিরা জাগতিক ক্রিয়াকলাপে নিজেদের নিযুক্ত করেন, কিন্তু তাদের এই কার্য সকল নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা সেই মন্দবুদ্ধি ও স্বল্পজ্ঞানী ব্যক্তিদের বিচলিত করেন না। সুতরাং হে অর্জুন, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়ে তুমি তোমার সকল কর্ম আমায় সমর্পণ করো, আর মমতাশূন্য, নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমার কথা সকল মান্য করে যেসব মানুষ তাদের কর্তব্য কর্ম করেন, এবং যারা শ্রদ্ধাবান হয়ে ও হিংসা ত্যাগ করে আমার উপদেশগুলি অনুসরণ করেন, তাঁরাও প্রকৃত অর্থে কর্মবন্ধন থেকে মুক্ত হন। কিন্তু যে সকল ব্যক্তি আমার এই উপদেশ সকল মানেন না, তারা তাদের সমস্ত জ্ঞান হতে বঞ্চিত হন এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট হন। গুণবান ব্যক্তি তার প্রকৃতি অনুযায়ী কর্ম করেন, কারণ প্রতি ব্যক্তি তাদের নিজের স্বভাবসিদ্ধ কার্য করে থাকেন। অতএব দমন করে কী লাভ হবে? সমস্ত জীবই তাদের ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি বা বিরক্তি প্রকাশ করেন, কিন্তু এইরূপে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কেননা তা পরমার্থিক প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়।
নিজের ধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও ভালোভাবে অনুষ্ঠিত পরধর্ম থেকে উত্তম। নিজের ধর্ম সাধনায় যদি মৃত্যুও হয় তা মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন বললেন, হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও কেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়? পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, রজগুণ থেকে উদ্ভূত কাম মানুষকে এই পাপ কাজে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম হল সর্বগ্রাসী ও পাপী দুরাচার। কামই হল মানুষের জীবনের প্রধান শত্রু। অগ্নি যেমন ধোঁয়ায় আবৃত থাকে, আয়না যেমন ধুলোয় ভরে থাকে, অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা পরিবেষ্টিত থাকে। মানুষের শুদ্ধ চেতনা এই কামরূপ শত্রু দ্বারা আবৃত থাকে। দুর্বার গতিসম্পন্ন আগুনের মতো এই কাম সর্বদা অতৃপ্তই থাকে। এই কামের আশ্রয়স্থল হল মানুষের ইন্দ্রিয় সমূহে, মানুষের মনে ও মানুষের বুদ্ধিতে। এর ফলে কাম মানুষের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে ও তাকে বিভ্রান্ত করে তোলে। সুতরাং হে ভারতশ্রেষ্ঠ, তুমি সর্বপ্রথম তোমার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করো এবং জ্ঞান বিজ্ঞান ধ্বংসকারী পাপের প্রতীকস্বরূপ এই কামকে বিনাশ করো। জড় পদার্থ হতে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয় থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয় এবং সেই বুদ্ধি থেকেও আত্মা শ্রেয়। হে অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত মেনে নিজস্ব চিন্তাশক্তির দ্বারা নিকৃষ্ট মনের চেতনাকে সংযত করো এবং কামস্বরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ইতি কর্মযোগ নাম তৃতীয় অধ্যায়। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।